দর্শক, এই মুহূর্তে আছি আমি ৩ নং ঢাকা ৩ নং আসনের জিঞ্জিরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রসুলপুরে। এখানে খুব শান্তিমূলকভাবেই তাদের নির্বাচনের প্রচারণা গতকাল শেষ করেছে এবং তারা ব্যালট পেপারে যারা ভোট দিবে সেই ভোটারদেরকে সঠিকভাবে তারা যে লিস্ট করতেছে, ভোটার নাম্বার এবং ভোটারের নাম। ঢাকা ৩ আসনের সর্বস্তরের ভোটার এবং নন ভোটার যারা আছেন সর্বস্তরের জনগণকে আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের এই প্রচারণার কাজটা গতকাল শেষ হয়েছে, হ্যাঁ? এই প্রচারণা করতে গিয়ে আপনাদের কাছে কেমন অনুভূতি আসছে? আলহামদুলিল্লাহ, গতকালকে যে প্রচারণা শেষ হয়েছে, আমরা প্রচারণায় যে বিষয়টা দেখতে পেয়েছি, সারা বাংলাদেশের মতো আমাদের ঢাকা ৩ আসনেও আমাদের দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি একটা গণজোয়ার আমরা দেখতে পেয়েছি। মানুষের মধ্যে এমন এক ব্যাপক সাড়া দেখতে পেয়েছি, যারা সারা বাংলাদেশে একটা পরিবর্তন চাচ্ছে। সবার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আচ্ছা, এর মধ্যে কোনো নাশকতা বা কোনো ধরনের বাধা বিঘ্নতা আপনাদের প্রতিপক্ষ যে দল যেটা আছে সেখান থেকে কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা? সমস্যার বিষয়টা বিভিন্ন জায়গায় কিছুটা সমস্যা হয়েছে। যারা সমস্যা করার তারা সবসময় এগুলো করে, কিন্তু আমরা চাচ্ছি একটা শান্তিপূর্ণ পরিবেশে যাতে নির্বাচন হয়। আমরা শান্তিপূর্ণ একটা নির্বাচনের অপেক্ষায় আছি, কারণ বিগত সময়ে এই নির্বাচনকে কেন্দ্র করে মানুষ দেখেছে কীরকম সহিংসতা এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং হয়েছে। তো আমাদের ছাত্র জনতার জীবনের বিনিময়ে আমরা যে ২৬-এর নির্বাচন পেয়েছি, আমাদের আসলে নির্বাচনটা কিন্তু এই হওয়ার কথা ছিল ২৯ সালে। ২৪-এর পরে ৫ বছর পরে ২৯ সালে হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ছাত্র জনতার জীবনের বিনিময়ে প্রায় ২০,০০০-এর অধিক মানুষের পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে আমরা আমাদের এই ২৬-এর নির্বাচনকে আমরা পেয়েছি। আমরা চাই না এই নির্বাচন বিগত সময়ের যে স্বৈর শাসকের আমলে নির্বাচন হয়েছিল এরকম কোনো ইঞ্জিনিয়ারিং এবং কোনো সহিংসতার নির্বাচন হোক। আমরা এই জন্য শান্তিপূর্ণ নির্বাচন আশা করছি। এই শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে যাতে জনগণের যে আশা নিয়ে আমাদের জুলাই যোদ্ধারা জীবন দিয়েছিল, যে ইনসাফের রাষ্ট্র কায়েম করার জন্য তারা রাজপথে নেমে এসেছিল, তাদের সাথে সারা দেশের মানুষ যেভাবে সাড়া দিয়েছিল, সেই ইনসাফের রাষ্ট্র যাতে আমরা গঠন করতে পারি সবাই মিলে, দলমত নির্বিশেষে সবাই মিলে যাতে আমরা ইনসাফের রাষ্ট্র কায়েম করতে পারি একটি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে, এই আশা আমরা ব্যক্ত করছি। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন যে টোটাল শুধু ৩ আসন না, ঢাকা ৩ আসন না, গোটা বাংলাদেশে তারা চাচ্ছে যে জামাত ইসলামের যে রাষ্ট্র হোক, সেটা ইসলামী কায়েম হোক এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন সংগঠিত হোক, এটাই তাদের প্রত্যাশা। ক্যামেরায় এস কে মামুন, আমি শুভ শেখ, এনটিভি, কেরানীগঞ্জ, ঢাকা।